হ্যালো বন্ধুরা, আমি করব আজকে মটন, আর সেটা হবে অল্প একটু ঘিয়ের সাহায্যে। তো প্রথমে মটনটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইবারে আমি কি কি ইউজ করছি সেটা একে একে দেখাবো। প্রথমে আমি দেখো মধ্যমণি নুন, মানে লবণ ছাড়া কোনো কিছুই রান্না সম্পূর্ণ হয় না। তো লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরা ধনের গুঁড়ো নিয়েছি। মটনটা আমি বড় জায়গায় বড় বলে ঢেলে নিলাম। যেগুলো আমি রেডি করে নিয়েছিলাম সবগুলো ঢেলে দিলাম মশলা। এবার দিয়ে দেবো আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট। কিন্তু রসুন আদার তুলনায় কিন্তু পেঁয়াজ পেস্ট অতি সামান্য, আর আমি এটাই ব্যবহার করব। বেশি পেঁয়াজ আমি পছন্দ করি না মটনে। তো চলো ঢেলে দিলাম। এবারে দিয়ে দেবো একটু ঘি। একটু একটু ঘি দিয়েই রান্নাটা হবে, কিন্তু দেব ঘি দিয়েই রান্না করব, কোনো তেল ব্যবহার করব না। এইবার আমি এটাকে চটকে চটকে মাখবো, যেটা আমার পছন্দ, মানে ম্যারিনেট করে রাখাটা পছন্দ। দেখো তো মাখতে মাখতে এটা কি হাড্ডি পেলাম, এটা কি এটা কি হাঁটুর জয়েন্ট? যাই হোক, এটা কিন্তু হাড্ডি একটা, একদম চোখের বলের মতো লাগছে, যাই বল। তো আমার মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখবো। আর নেক্সট স্টেপ হচ্ছে গ্যাস ওভেন জ্বালানো। আর বাকি আর কি কি ব্যবহার করছি সেটা তোমাদের রান্না করতে করতে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। চলো, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি, দিয়ে দেবো আবার একটু সামান্য ঘি। দেখতে থাকো, ঘি দিচ্ছি বটে কিন্তু কত অল্প অল্প। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। তো দেখো টমেটোটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার ঢেলে দেবো মটনটা। কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, তাতে আমার মটন রান্না টেস্টিও হবে আর শর্ট টাইমেও হয়ে যাবে, কারণ এখন টাইমটা শর্ট আছে। জল বসিয়ে দিয়েছি, দেখো গরম হতে থাক। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দিয়ে নিই। জলটা গরম হওয়ার অপেক্ষা, গরম হলেই আমি ঢেলে দেবো। জলটা ফুটছে, আমি ঢেকে দেবো। গুনে গুনে 6টা ছিটি দেবে। 6খানা ছিটি দিয়েছে, তারপরে আমি বন্ধ করে দিয়েছি। ভেতরের পরিস্থিতি এই যে। ওভেনটাকে আমি আবার জ্বালিয়ে দিয়েছি। আমরা হলাম একদম ভেতো বাঙালি, তাই মটন হবে আর আলু হবে না, তাই হয়। আমি আলাদা ফ্রাই প্যানে আলুগুলো আগে শুধু নুন দিয়ে ভেজে রেখেছিলাম। হালকা সিদ্ধ হয়েছে কিন্তু পুরো হয়নি, ওই জন্য আমি আর 2টো ছিটি দিয়ে নেব। ঘি মানে হচ্ছে এই 3বার ঘি দিলাম, স্টেপ বাই স্টেপ, কিন্তু অল্প একটু একটু ফোটা ফোটা ঘি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু নাড়িয়ে দিয়েছি, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে দেখো ঢেলে দেবো প্রেসার কুকারের মটনটা। গ্রেভিটা দেখো কত সুন্দর।
দিয়ে দেবো গরম মশলা, চুটকি ভর গরম মশলা, এটা আমারই তৈরি করা গরম মশলা। চলো হয়ে গেল রান্না, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য।